তোমার নাম কি বাবা? রাকিবুল। রাকিবুল। বয়স বললো কত বাবা? 18। 18। তা বাবা তুমি ধরা আমার 25তম সদস্য। তা আমি এ পর্যন্ত 25টা মানুষের বাসা গিয়ে বয়স্ক অসুস্থ মানুষকে দেখতে পারছি। তা বাবা আমিও তোমার মতো একদম দুঃখী। আর এই ওপর আল্লাহ আছে না, আসলে ওনার যতগুলো কারসাজি, মানে কী করবো বাবা বলো, তোমাকেও তো ভালো মানুষ আমাদের মতো করতে পারতো। আমি কি তোমার মতোই, সত্য কথা, আমি কিন্তু আরেক প্রতিবন্ধী। তা আমি মানে আরেক প্রতিবন্ধী, আমি আরেক দুঃখী মানুষ। তাই ভালো করতে পারতো, কিন্তু আল্লাহ পাক ওই বললাম ওই যে ওই উপরে উনি যে বসে থাকেন উপরে, ওনার সব ইচ্ছা, কী করবো বাবা বলো, মেনে নিতে হবে। তবে আমি আল্লাহর কাছে চাই, যে দোয়া করি, তো আমরা তো মারা যাবো সবাই, মরণের পরে ধরে তোমার জায়গাটা যেন খুব ভালো জায়গা থাকে, মানে উচ্চ আসনে থাকে। তোমাকে অবশ্যই সমাজে 10টা মানুষ তোমাকে অন্যভাবে নিবে, নিবে কি না? তখন খারাপ লাগে না? না, খারাপ লাগে না? তাহলে যাই হোক, হাসি মুখে নিছে। কিন্তু আসলে ভাই আমি এই মানুষের খুব কাছে মিশে দেখছি, এরা আসলেই অসহায়, সমাজের 10টা মানুষ থেকে অসহায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসহায়। তা আমি চাচ্ছি বাবা, আমরা তো সবাই মারা যাব, আমরা কি থাকবো পৃথিবীতে? সবাই মারা যাব। তা মরণের পরে যেন তোমার জায়গাটা যেন খুব উচ্চ আসনে হয়, আর যারা সুন্দর দেখে চকমক, হ্যাঁ যাকে না বলি চকমক, যারা মানে যারা আকাম উকাম বেশি চকমক করছে জীবনে, আল্লাহ হলে তাদের অবস্থান মানে মরণের পরে একদম জানে একদম একটা জাহান্নামের সর্বনিম্ন স্থানে রাখে। আচ্ছা বাবা, তাকে তুমি হ্যাঁ আচ্ছা যাই হোক বাবা, তাকে হেদায়েত দেও ভাই। পৃথিবীতে কিছু কিছু মানে ইয়া শুনে মাথা নষ্ট হয়ে যায় ভাই। আচ্ছা আঙ্কেল ভালো থাকে না, আই নিড ইউ। তবে আমি চেষ্টা করব, দেখি ভাই আছে, আমি তোমার কিছু করতে পারি কি না। আচ্ছা বাদান।